বাবা কি করে? আমি কেরালা। যাওয়ার সময় কি বলে গেল? বলে কি বলে গেছে বলবে তো, আস্তে আস্তে করে। আমি কিছু না করে দেখি না আমাদের দেখাই ও বাবা রে ও বাবা রে কোথায় গেলি রে বাবা? আমি ও বাবা রে বাবা, ও বাবা আমি কিনে থাকবো বাবা, কোথায় কিনে রে বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যালো, আরে মনে করো না যাওয়ার সময় কি বলে গেল আপনাদের? মা আমি চলারে যাই, আমি তো বাবা যা শান্তি মতন। আপনার সঙ্গে কথা হয়েছিল যখন ট্রলারে ছিল? হ্যাঁ বাবা, যখন টলা ছাড়ি যায় তখনও বলেছে ও মা আমি টলা ছাড়ি যাই। আমি কে বাবা ভালোভাবে থাকি। লাস্ট কবে কথা হয়েছে? বুধবার দিন প্রায় 9টা থেকে 9:30টার মধ্যে। আর তারপর যখন নদীতে যাওয়ার কথা হয়নি না আপনার? আর কিছু হয়নি। কবে ফিরবে বলেছিল? না সেগুলো কিছু বলেনি, মানে কিছু বলেনি সেগুলো। বাবা কি মানে ও হঠাৎ করে ট্রলারে গেল কেন? সংসারে বাবার পাশে দাঁড়াতে? বাবার পাশে না, ওর ইচ্ছা হয়েছে ও টলারে গেছে। আমি কিছু বলতে পারবো না ওর মনে কি আছে। আমি বলেছি তুই উপরে থেকে আমাকে 10 টাকা দিবি তাও শান্তি, বলে না আমি টলারে যাবো টলারে যাবো। ও বাবা রে আমি কি নিয়ে বাবার পাশে দাঁড়ানোর জন্য গেছিল না নাকি? সংসার কি নাম আপনার? আমার নাম বাসন্তী। বিকেল দিকে আসিস তো? হ্যাঁ কতগুলি ছবি তুলি আমার একটু পাঠান, আমি চার্জ দিই। পাঠিয়ে সমুদ্রের মোবাইলে পাঠিয়ে দেবো। বুধবার দিন সকালবেলায় 6টায় ঘর থেকে বেরিয়ে কি বলেছিল আপনার সঙ্গে? কি কথা হয়েছিল? আমার সঙ্গে কথা হয়নি, আমি তো কেরালা থাকি। তার আগে 7-8 দিন আগে আমার সঙ্গে কথা হয়েছে। আমাকে বলেছিল আমি তো ট্রলারে যাবো। আমি বলেছি ঠিক আছে ট্রলারে যাবি তো ট্রলারে যেতে হবে না, তুই উপরে থাক, উপরে থেকে তুই যা করবি কর, অসুবিধা নেই। আমি যা পারি আমি সংসার চালাবো, তোর যদি হাত খরচা না হয় তোরটা তুই কর, তো ট্রলারে যেতে হবে না। তবুও বলছে ও না ট্রলারে যাবে। আজকে 3 বছর ধরে ও ট্রলারে যাওয়ার জন্য শুধু এইদিকে আঁকপাক করছে, উপরে কাজ করেছে। সেইখানে যেখানেই যায় কাজে, কোনো কাজে ওর মন বইছে না, শুধু বলছে ট্রলারে যাবো ট্রলারে যাবো। আর যাওয়ার সময় আমি ওকে আবার বলেও গেছি যে তুই ট্রলারে যাবি ঠিক আছে, তুই নতুন, তুই সাবধানে কোনো কাজ তুই নিজে থেকে কাজ করবি না, দেখে আগে কাজ করবি। ওই কথা বলে আমি লাস্টে কেরালা থেকে বেরিয়ে গেছি। মানে ও যখন যায় আপনার সঙ্গে না কোনো কথা হয়নি। আপনি এসেছেন কেরালা থেকে 7টা বাজে ফেরা এসেছেন? কি ফাঁসে শুনেছি। এর আগে কি সৌরভ? না এর আগে ট্রলার বাইনি ফার্স্ট গেছে। আমি ব্যক্তিরা প্রতিবন্ধী সংগঠন সাধারণ মানুষ তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করেছি। চেকে 10,000 টাকার 1 মাস
তাদের চাল ডাল যা কিছু লাগে এই সামান্য সাহায্য। আমরা তো সরকারে নেই, তবে একটা দাবি কি যে গোটা ভারতবর্ষে প্রায় 50 লক্ষের মতো মৎস্যজীবী আছে। কেরালা, অন্ধ্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্য সমস্ত রাজ্যে ট্রলার আছে, কিন্তু লোহা দিয়ে যে ট্রলারগুলো সেগুলো ডোবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার ট্রলার সমস্ত কাঠের, বেশিরভাগ এখন কিছু ফাইবার গ্লাসে রয়েছে। যদি সরকার অন্ততপক্ষে একটা নজর দেয়, ট্রলারগুলো লোহার ট্রলার হলে এইভাবে মানে কেউ স্বামী হারা, কেউ হয়তো পিতৃহারা এই চোখের দিকে দেখতে হতো না আমাদের। তাছাড়া সরকারের ভাবা উচিত, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এরকম দুর্ভাগ্যজনক ঘটনায় যদি মৃত্যু ঘটে দুর্ঘটনায়, তাহলে সেই পরিবারে শুধু এককালীন আর্থিক সাহায্য না, একটা সরকারি চাকরি দিলে কি অসুবিধা আছে, তাহলে তো পরিবারটা বেঁচে যাবে। আর যারা মৎস্যজীবীরা নদী বা সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে, হয়তো নিজে বাঁচার তাগিদে যায়, কিন্তু শুধুমাত্র তার বাঁচার তাগিদে আমরা বাঙালি যারা, অবাঙালি যারা, অথবা ওই গভীর সমুদ্রের মাছ বিদেশে যায়, বৈদেশিক মুদ্রা অর্জন হয়, শুধু তারা নিজেদের স্বার্থে যাচ্ছে না, দেশের স্বার্থেই তারা গভীর সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে। তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার নেওয়া উচিত। সরকারি হিসাবে যা পাবেন পাবেন, আমাদের সাংসদ